আসসালামু আলাইকুম। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক আপনি কিভাবে তৈরি করবেন? আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক তৈরি করেন তাহলে কোনো অবস্থাতেই কোনো ফ্রেন্ড সার্কেল আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারবে না, এবং যে কোনো ফ্রেন্ড সার্কেল বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কটা যদি শেয়ার করে দেন, সেখান থেকে তারা এক ক্লিকে রিডাইরেক্ট হয়ে আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে এবং আপনার সাথে চ্যাটিং করতে পারবে। সো সেক্ষেত্রে তাদেরকে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে নাম্বারটা তারা খুঁজে পাবে না, এবং নাম্বারটা কোনো অবস্থায় সেভও করতে পারবে না। সেভ করার ঝামেলা ছাড়াই তারা এক ক্লিকে রিডাইরেক্ট হয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবে। সো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে লিঙ্ক রয়েছে লিঙ্কটা আপনি কীভাবে তৈরি করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনি সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাই বন্ধুরা, এই কাজটা করার জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। সো আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। দেন হোয়াটসঅ্যাপে আসার পর এদিকে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আপনি এই প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন। একদম উপরের দিকে দেখতে পারবেন আপনার নাম্বারটা শো হচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছেন মেসেজ ইউ সেলফ নামে একটা অপশন। এটা আপনার যে একদম প্রথম অংশে দেখতে পারবেন আপনার নাম্বার বা মেসেজ ইউ সেলফ এখানে শো হচ্ছে। দেন আপনি এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনি এখানে মেসেজ অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে। দেন এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর আমি এখানে যে মোবাইলের স্ক্রিনে যেটা শো হচ্ছে আপনি সেই লেখাটা এখানে এটা লিখলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর আপনি এখানে দিবেন আপনার যে নাম্বারটা রয়েছে নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনি মোবাইল দেশের কান্ট্রি কোড দিয়ে মানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে নাম্বার দিয়ে খুলেছেন সেই নাম্বারটাই আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। দেন নাম্বার দেওয়ার পর এখানে যে মেসেজ সেন্ডার যে অপশনটা রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলেই এখন আপনার লিঙ্কটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা দেখাচ্ছে। সো এক্ষেত্রে আপনি যদি চান যে আপনার নাম্বারটা আপনি সম্পূর্ণভাবে হাইড করবেন সেটাও পারবেন, যদি না চান তাহলে আপনার কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে এখন আপনি যদি এখানে লিঙ্কের উপর করে ক্লিক করেন লিঙ্কটা অটোমেটিকভাবে কপি হয়ে যাবে, এবং এখন থেকে যে কোনো এই নাম্বারটা এখন আপনার এই লিঙ্কটা এখন আপনার কপি হয়ে গেছে আপনার কিবোর্ডে। এখন যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে গিয়ে আপনি এটা প্রেস করে দিলেই সেটা হয়ে যাবে। যে লিঙ্কের উপর ক্লিক করে দিলেই যে কেউ আপনাকে রিডাইরেক্ট হয়ে আপনার চ্যাটে করার অপশনটা পেয়ে যাবে। সো লিঙ্কটা কীভাবে প্রেস করবেন, প্রেস করার জন্য আপনি আবার যে কোনো মেসেজ সোশ্যাল প্ল্যাটফর্মে গিয়ে মেসেজ অপশনে যাওয়ার পর এখানে এরকম করে যে এই মেসেজ অপশন আছে এখানে ক্লিক করে দেখবেন। এরপর এখানে উপরে পেস্ট অপশন শো হবে। পেস্ট অপশনের উপর ক্লিক করে দিলে আপনার ইয়ার যে লিঙ্কটা আপনি কপি করেছেন বা যে নাম্বারটা আপনি কপি করেছেন সেই নাম্বারটা অটোমেটিকভাবে এখানে চলে আসবে। সো এখন যদি চান যে আপনি আপনার নাম্বারটা এখান থেকে হাইড করে রাখবেন, শুধুমাত্র একটা লিঙ্ক থাকবেন, সেটা আপনি কিভাবে করবেন সেটা করার জন্য আপনাকে গুগলে চলে যেতে হবে। সো আমি গুগলে চলে যাচ্ছি। দেন গুগলে আসার পর এখানে চার্জ অপশন দেখতে পাচ্ছেন, এখানে চার্জ অপশনের উপর ক্লিক করবেন। চার্জ অপশনের উপর ক্লিক করে এখানে বিটলি লিখে আপনি এখানে চার্জ করবেন। বিটলি লিখে চার্জ করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। একদম একটু নিচের দিকে আসবেন, এই যে প্রথম ওয়েবসাইট আছে এটার উপর ক্লিক করা যাবে না। সো আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে পাবেন যে bitly.cx নামে একটা অপশন পেয়ে যাবেন। bitly.cx দেখতে পাচ্ছেন, এই যে ওয়েবসাইট bitly.cx। সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে কোনো রকম করতে হবে না, কোনো রকম আপনাকে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, যে কোনো রকম আপনাকে সেটা সম্পূর্ণ ফ্রিভাবে আপনি এখানে করতে পারবেন। সো আমি একটু জুম করে দেখে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে www.example নামে একটা অপশন শো হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। দেখতে পাচ্ছেন www.example অপশন দেখাচ্ছে, এটার উপর পেস্ট করবেন। পেস্ট করার জন্য হালকা চেপে ধরে রাখবেন। এরপর এখানে পেস্ট অপশন শো হবে। সো পেস্ট অপশনের উপর ক্লিক করে দেবেন। যে লিঙ্কটা যে নাম্বারটা আপনি আপনার হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এদিকে দেখতে পাচ্ছেন এখানে শর্ট টার্ন নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। এই শর্ট টার্নের উপর ক্লিক করে দেবেন। শর্ট টার্নের উপর ক্লিক করে দিলে একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন একটু ওয়েট করার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনি যে লিঙ্ক দিয়েছেন লিঙ্কের যে শর্ট করে তারা নাম্বারটা হাইড করে গেছে এবং অটোমেটিকভাবে একটা লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে। সো এখানে কপি অপশন দেখতে পাচ্ছেন, আপনি কপি অপশনের উপর ক্লিক করে দিলে অটোমেটিক এই লিঙ্কটা কপি হয়ে যাবে। এটা হচ্ছে মূলত আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক, যে লিঙ্কটা আপনি আপনার নাম্বার দিয়ে তৈরি করেছেন সেই লিঙ্কটা আপনি শর্ট করে নাম্বারটা হাইড করে এরকম এইটা লিঙ্কটা তৈরি করেছে। সো এই লিঙ্কের উপর যে কেউ কোনো পার্সন যদি ক্লিক করে অটোমেটিকভাবে রিডাইরেক্ট করে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে। এখানে কোনো নাম্বার দেখাচ্ছে না। এখানে কিউআর কোডটা দিয়েছে, আপনি কিউআর কোডটা চাইলে স্ক্যানিং করে আপনার মোবাইলে সংগ্রহ করে রাখতে পারবেন। সো বন্ধুরা,
এভাবে আপনি খুব সহজে আপনার যে ফোনের যে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কটা এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে কপি করতে পারেন, খুব সহজে তৈরি করতে পারেন এবং তৈরি করে সেটা আপনি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বা বিভিন্ন সাইটে আপনি সেটা শেয়ার করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিউটোরিয়াল নিয়ে আসি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।